আল্লাহর কাছে মনোনীত 5টি রাত আছে যেগুলো অত্যন্ত দামি। আল্লাহর কাছে মনোনীত 5টি রাত আছে যেগুলো অত্যন্ত দামি। আমাদের জীবনে এরকম কিছু কিছু দিন আছে যেগুলো আমাদের কাছে দামি। কেউ যদি বলে আপনার কাছে কি কি দিন দামি আছে, সে বলবে আমি যেদিন বিয়ে করেছি ওই দিনটার কথা আমার মনে থাকবে। আবার কেউ বলবে যে না, আমি যেদিন পাশ করেছি সেদিনের কথা আমার মনে আছে। আবার কেউ বলবে না, আমি একদিন ফুলতলা বাজার ক্রস করার সময় গাড়ি আমাকে মেরে দিতে চেয়েছিল, ওইটা আমার মনে আছে। এক একজনের কাছে এক একটা দিন দামি। আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার কাছে দামি হচ্ছে 5টি রাত। এই 5টি রাতের ভিতরে 2টি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত, সুবহানাল্লাহ পড়ে। এবং ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমজানের ঈদের দিনের রাত এবং কোরবানের ঈদের দিনের রাত। সাথে করে 3 নম্বর দিন হচ্ছে 15ই শাবানের রাত, সুবহানাল্লাহ পড়ে। মানে আজকের এই রাত, আজকের দিনটা আমাদের কাছে 3 দিক থেকে মহিমান্বিত। একটা হলো যে শুক্রবার আমরা গরিব দুঃখী যারা আছি, এই পৃথিবীতে ধনীকে আর গরিব হলাম আমরা, গোলামের ঘরে গোলাম। আমরা গোলামরা হলাম যে গরিব, ফকির, মিসকিন, কাঙ্গাল, আর ধনী হচ্ছেন কে? আল্লাহ। সেই মাওলার কাছে স্পেশাল 5টি রাতের ভিতরে একটি হচ্ছে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এবং আরেকটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত, আরেকটি হচ্ছে আরাফার রাত যেদিন হাজিরা হজ করে, সুবহানাল্লাহ। এই 5টি রাত কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাদের এই দোয়াগুলো সাথেই গ্রান্টেড দিয়ে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। কোনো রকমের কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি আপনার মায়ের সাথে অন্যায় করেন, বাবার সাথে অন্যায় করেন, অন্যায় করার পরে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, ঘর থেকে বাহির করে দেয়, বিবির সাথে যখন ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তখন আপনার বিবির সাথে আপনার কথা হয় না, এমনকি আদরের সন্তানের সাথেও যখন তার স্বপ্ন পূরণ করতে পারেন না, সন্তান পর্যন্ত আপনাকে বাবা ডাকে না, ঠিক না বেঠিক? সন্তান চেয়েছে আপনাকে ভালো ভালো মানের গাড়ি, টাকা পয়সা, সন্তান আপনার কাছে যা কিছু আবদার করেছে, সেই আবদারটা যখন আপনি পূরণ করতে পারেন না, সন্তান পর্যন্ত আপনাকে বাবা বলে স্বীকার করে না। বলে এটা কিসের বাবা? অমুকের বাবা, ওই দেয় সেই দেয়, অমুকের বাবা রিক্সা চালিয়ে ভ্যান ছাড়িয়ে সন্তানের জন্য কত কিছু করে, কিন্তু আমার বাবা আমার জন্য কিছুই করে না। এই বলে সন্তান আপনাকে বাবা বলে স্বীকারোক্তি দেয় না, এই বলে সন্তান আপনাকে বাবা ডাকে না, বিবি আপনাকে স্বামী বলে পরিচয় দেয় না। আবার সময় মতো মাতা পিতার বরণ পোষণ উপস্থিত করে দিতে না পারলেও মাতা পিতা কিন্তু সন্তান বলে অনেক সময় স্বীকার করতে রাজি হয় না। তারপরেও আমরা এই পৃথিবীর জমিনে জরাজীর্ণ জীবন কাটাই, আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আমাদের কাছ থেকে চেয়েছেন কিসের বিনিময়? আমল চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই বান্দা দুনিয়াতে যাও, জুট মেলের ভিতরে পরিশ্রম করে টাকা কামাও, সেই সব টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা আল্লাহ বলেন নাই। কথা বুঝতে পেরেছেন? এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এটাও বলেন নাই বান্দা তোমার পকেটে যত টাকা আছে সব টাকা দিয়ে ভালো মানের কোরবানি করো, গরু করো, ওই গরু নিয়ে কোরবানিটা আমি আল্লাহর রাস্তায় করে দাও, এটাও কিন্তু আল্লাহ বলছেন না। 10 লক্ষ টাকা আছে আপনার কাছে, এই 10 লক্ষ টাকা আপনাকে যাকাত দিতে হবে, এটাও আল্লাহ বলছেন না। তো আল্লাহ কি বলে সেটাই পরে বলছি। আবার আল্লাহ এটাও বলে না বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদে গিয়ে খালি সেজদায় পড়ে থাকে, এটাও আল্লাহ বলছেন না। আল্লাহ আপনার কাছে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কম আমল কিন্তু হৃদয়ের ভিতর থেকে, সুবহানাল্লাহ পড়েন। আমল কম কিন্তু হতে হবে কোথায় থেকে? হৃদয়ের ভিতর থেকে। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল আমি মাওলা তুমি গোলামের কাছে চাচ্ছি, সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? মাওলা আমার দয়াল রব্বুল আলামিন, গোটা পৃথিবীর স্রষ্টা, গোটা পৃথিবী যিনি পরিচালিত করেন, আমার হায়াত এবং আমার মৌত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে তোমার
আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষরা তাদের মাথা দিয়ে সৃষ্টি করেছে ওয়ালপ্যাড, মাইক্রোফোন, টেলিফোন, ক্যামেরা, মোবাইল, আর আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত, যেটা কেউ সৃষ্টি করতে পারে। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সেই আল্লাহ তিনি বলছেন আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, কিন্তু করার পরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে একটা পরীক্ষার ভিতরে রাখবো। ওই পরীক্ষার ভিতরে আমি তোমাদের কাছ থেকে অধিক পরিমাণে আমি আমল চাইবো না, আমি তোমাদের কাছে আহসানু আমালা, ভালো আমল, কম কম ভালো আমলটাই চাইবো। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমরাও এরকম যে আপনি আমাকে 10 টাকা দিবেন, ঠিক আছে, ভালো কথা, 10 টাকা যেন ফাটা না পড়ে, ছেঁড়া টাকা না হয়। ছেঁড়া টাকা 1000 টাকা জাল নোট দিলে কাজে আসবে আমার, আর ভালো একটা অরিজিনাল নোট 10 টাকা দিলে আমার কাজে আসবে। আল্লাহ ঠিক এটাই আপনাকে বুঝাতে চাচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমল যদিও কম করো, কিন্তু আমি তোমাদের কাছে ফ্রেশ আমল চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি স্পেশাল নাট দিয়েছেন, একটি স্পেশাল দিন দিয়েছেন, রাত দিয়েছেন। এই দিনের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভিতরে এসেছেন আনালিয়িন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবানের রাত আসে, শবে বরাতের রাত আসে, শবে বরাতের দিন আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের রাত আছে, ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাও, লাইলাহা, রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। আমার রাসূলুল্লাহ হাদিসের ভিতরে ফরমাচ্ছেন, ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যটা ঢলে পড়ে যায়, সূর্যটা যখন আকাশের পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে নিজের সিংহাসন ত্যাগ করে তিনি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিগুরুবিশ শামসি ইলা সামাই, প্রথম আসমানে আসেন, ফিদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, এরে দুনিয়ার বান্দা, কে তোমরা আছো আমার কাছ থেকে ক্ষমা চাইবে, আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনার মায়ের সাথে অন্যায় করলেন, মা বলে তোর ক্ষমা নাই, বাবা বলে তোমার ক্ষমা নাই, বিবি বলে তোমার ক্ষমা নাই, ছেলে বলে তোমার ক্ষমা নাই, চেয়ারম্যান বলে তোমার ক্ষমা নাই, পুলিশও বলে তোমার ক্ষমা নাই, ওসিও বলে তোমার ক্ষমতা নাই, ডিসিও বলে তোমার কোনো ক্ষমা নাই। এইভাবে আপনার ক্ষমা পৃথিবীর কোনো মানুষের কাছেও না থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার খেয়ে, আমার পরে আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, বাতাস গ্রহণ করে, গাছ থেকে ফল পেড়ে খেয়ে, নদীর পানিগুলোকে তুমি গ্রহণ করে, আমার দেওয়া জমিনের উপরে তুমি বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিং এর উপরে থেকে আমার তুমি নাফরমানি করেছো। একদিন নয়, 2 দিন নয়, এভাবে তুমি জীবনকে, বছরকে বছর আমার নাফরমানি করেছো। আমি রব, আমি মাওলা, আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিশ্রুতি দিয়ে বলছি, ইলাস সামাই ফিদ দুনিয়া ফায়াকুলু মুস্তাগফিরিলি ফাআগফির লাহু, বান্দা যদি তুমি শত শত গুনাহ করে থাকো, অনেক পরিমাণে অপরাধ করে থাকো, যদি তুমি 100 মার্ডার কেসের আসামি হয়ে থাকো, রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার কাছে চাও, আমার কাছে চাও, 2খানা হাত তুলে আমার কাছে চাইবা, চোখের 2 কান দিয়ে 2 ফোঁটা পানি আমার কাছে ফেলে দিবা, রাতের নিশি রজনীর ভিতরে লাইটটাকে বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে যাই নামাজ বসিয়ে আল্লাহু আকবার বলে আমি রবের সামনে তোমার মাথাটাকে যখন সুফদ্দ করে দিবা, আমি রব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহগুলোকে এক মুহূর্তের রজনীর ইবাদতের উসিলায় maaf করে দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্তাগফিরান ফাগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সে মালিক যিনি এত দয়াবান, যিনি এত মেহেরবান, যিনি এত দয়াবান, এত মেহেরবান, তিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, যার এত পাওয়ার,
এত পাওয়ার থাকার পরেও তিনি পাওয়ার নিয়ে বসে থাকেন নাই, তিনি বলছেন আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমার ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। ফেরাউন একজন ব্যক্তির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের বাদশাহ ছিলেন তিনি। ওনার নাম কি? ফেরাউন। এই পৃথিবীর ভিতরে ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করেছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন তার এখন মমি, লাশ এখনো আছে কোথায়? মিশরের কায়রো জাদুঘরে। কথা কি বুঝতে পেরেছেন? মিশরে ফেরাউনের লাশ এখনো আছে। ফেরাউন জীবনভর আল্লাহর নাফরমানি করেছে এবং সে আল্লাহর সাথে শিরক করেছে। সে বলেছে আমি হলাম রব, আমি হলাম খোদা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত দূত হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নবী আপনাকে আমি ফেরাউনের দরবারে পাঠাচ্ছি, আপনি ফেরাউনকে গিয়ে বলে আসুন যে সে এত বছরে যে অন্যায় করেছে, আমি স্রষ্টার সাথে নিজেকে তাল মিলিয়ে নিজেকে স্রষ্টা বলেছে, এটা সে তো অনেক অপরাধ করেছে। হে নবী আপনি মূসা ওই ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে বলবেন, ফেরাউন তোমার গুনাহ হয়েছে 100 বছর, কিন্তু যদি তুমি 1 বছর আল্লাহর গোলামি করো, আল্লাহ তোমার বিগত 100 বছরের গুনাহগুলোর মাফ করে দিব। ফেরাউনকে যখন এটা বলল, ফেরাউন বলল না, এটা তো কোশ্চিন কালেও হবে না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমি হলাম এই পৃথিবীর স্রষ্টা, আমি ছাড়া সেকেন্ড ইজ নট গড, দ্বিতীয় কোনো খোদা নাই, আমি হলাম স্রষ্টা। তখন আমার রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে বলছে, জিবরিল মূসাকে তুমি বলো ফেরাউনকে বলার জন্যে, এরে ফেরাউন যদি 1 বছর আল্লাহর গোলামি করতে তোমার অসুবিধা হয়, তাহলে তুমি অন্তত 1 মাস আল্লাহর গোলামি করো, এই গোলামির কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ফেরাউন এবারও বলল না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম স্রষ্টা। আবার কোন সেই স্রষ্টা যার আমি ইবাদত করব? আবার জিবরিলকে দিয়ে আমার আল্লাহ বার্তা পাঠাচ্ছেন, জিবরিল মূসাকে বলো ফেরাউনকে বলার জন্যে যে যদি 1 মাস না পারে, অন্তত একদিন যদি আমি মাওলার কদমে যদি সে সেজদা করে, তার জীবনের গুনাহ মাফ করে দিব। ফেরাউন আবার বলতে লাগলো না, আমি করব না। আমার আল্লাহ বলছে জিবরিল মূসাকে বলো ফেরাউনকে বলার জন্য কি, যে সে শুধু একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সে সময় মূসার সময় ছিল, এই জন্য কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আর এখনের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মূসা বললেন, ফেরাউন রব্বুল আলামিন তোমাকে লাস্ট চান্স দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, সেটা হচ্ছে তুমি যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, তাহলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কিন্তু ফেরাউন প্রাপিষ্ট, সে বলল যে না, আমি এটা তো বলতে পারবো না, কারণ পৃথিবীর সমস্ত মানুষ জানে আমি হলাম স্রষ্টা। আমি এখন যদি বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে পৃথিবীর মানুষ আমাকে স্রষ্টা বলে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মূসা তার জন্য আর রহমতের দুয়ার খোলা নেই, রহমতের দুয়ার তার জন্য ক্লোজ, বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো আমার দয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনের মানুষদেরকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তারে ক্ষমা করে দিব। যেই মূসার সময়ের ফেরাউন, আচ্ছা আমরা কি ফেরাউন থেকে কি বেশি অন্যায় করে ফেলেছি দুনিয়ার জমিনে? আমরা কি নিজেকে স্রষ্টা বলে স্বীকার করি? আমরা কি বলি আমরা খোদা, আমরা আল্লাহ? আমরা এটি কোনোদিন বলেছি? ফেরাউন তো বলেছে যে সে আল্লাহ। আল্লাহু আকবার পড়েন না? ফেরাউন বলেছে ফেরাউন আল্লাহ, তারপরেও তো আমার আল্লাহ বলেছে ফেরাউন আমি তোরে তারপরেও মাফ করে দিব। তা আমরা কি এরকম গুনাহ করেছি? করি নাই তো, করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আল্লাহ তারপরে আমাদেরকে বলছেন আজকের এই রাতের ভিতরে প্রথম আসমানে তিনি এসে বলবেন মুস্তাগফিরুন ফাগফির লাহু,
তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর বলছেন আল্লাহ মুস্তাগফিরান ফারজুকহু, কে আছো আমার কাছে রিজিক চাইবা, তোমার খাবারের অভাব, তোমার পানি নাই, তোমার ভাত নেই, কাপড় নাই, টাকা পয়সার অভাব, চাকরি নেই, বাকরি নেই, ছেলে মেয়েকে তুমি বিয়ে দিতে পারছো না, মেয়েরা উপযুক্ত হয়ে গিয়েছে, ছেলেরা উপযুক্ত হয়ে গিয়েছে, চাকরি বাকরি নেই, শরীরের ভিতরে অসুস্থতা এসেছে, ট্রিটমেন্ট করার জন্য ওষুধ নেই, এই তো তোমার রিজিক, কে আছো আমার কাছে এই সব কিছু চাইবে, আমি মাওলা তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরে ভাইরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে কোনো মানুষের দুয়ারে যদি আপনি ভিক্ষা করার জন্য যান, মানুষ কি খুশি হয় না, বেরাজ হয়, নারাজ হয়ে যায়, এই মাফ করেন অন্যদিকে যান, বলে কি বলে না, বলে কি বলে না? দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে যদি কোনো ভিক্ষুক হাত তুলে, দাতা তখন দান না করে বলে অন্যদিকে মাফ করেন, আবার আসিয়েন, বলে কি বলে না, বলে কি বলে না? আর আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার কাছে চায় না তখন আমি রাগ করি। আল্লাহু আকবার বড়। বান্দা যখন আমার কাছে চায় না, আমার কাছে খুঁজে না, ভিক্ষা করে না, আমার কাছে যখন আমার গোলাম ধরা দেয় না, তখন আমি গোসা করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বড় মেহেরবান, দয়াবান আল্লাহ। এই জন্যেই একজন শিল্পী লিখেছিলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আল্লাহু আকবার। আমি তো পাপী গুনাহগার বান্দা, এবং আমার এই গুনাহ মাফ করার জন্য, সাফ করার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আর দ্বিতীয় কোনো স্রষ্টা নেই, তুমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। এই রাতের ভিতরে আমার রাসূলুল্লাহ, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, মায়ার নবী, জিন্দা নবী, রব্বুল আলামিনের প্রেরিত রাসূল আমার নবী সেজদার ভিতরে, সেজদায় লুটিয়ে লুটিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে চোখ মেলে দেখতে পেলেন প্রিয় স্বামী আমাদের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকার পাশে নেই, আয়েশা সিদ্দিকার পাশে নেই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে রসুলকে খুঁজতে লাগলেন। গভীর রাতের ভিতরে আমার স্বামী নাই, বিছানায় নাই, কোথায় আছে? খোঁজ করতে 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 তিনি গিয়ে দেখতে পেলেন জান্নাতুল বাকি শরীফের ভিতরে আমার রাসূলুল্লাহ দুইখানা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের গুনাহ মাফ করতে লাগলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রাতের ভিতরে ঘর ছেড়ে জান্নাতুল বাকি শরীফের ভিতরে চলে এসেছেন। আমার রাসূল বলল, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। আমার রাসূল বললেন, এরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের রাত হলো গুনাহ মাফের রাত, আজকের রাত হলো রিজিক বন্টনের রাত, আজকের রাত হলো হায়াত বন্টনের রাত, আজকের রাত হলো জীবনের সমস্ত অন্যায়গুলো মাফের রাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রাতের ভিতরেও কত প্রাপিষ্ট বান্দা আছে, তারা ঘুমাইবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। আবার এই রাতের ভিতরে বহুজন আছে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। আজকে রাত্রেও তাদের ব্যবসার শাটার পালানোর জন্য মন চাইবে না। কেন জানেন? কারণ ওই যে ফেরাউন আল্লাহ রব্বুল আলামিনের সর্বোচ্চ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারে নাই। এরকম এই দুনিয়ার জমিনে এখনো কিছু বান্দা আছে যারা আল্লাহর সর্বোচ্চ সুযোগটা পাওয়ার পরেও নিজের জীবনে কাজে লাগাতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের আপন আপন সন্তানেরা আছে না, বাবার অডেল টাকা থাকার পরেও মানুষ হতে পারে নাই। বাবার অডেল টাকা আছে, বাবা অনেক পরিশ্রম করেছে সন্তানদেরকে মানুষ করার জন্য, কিন্তু সন্তানগুলো মানুষ হতে পারলো না, তারা মানুষরূপী অমানুষ হয়ে গেল। ঠিক এই পৃথিবীর ভিতরেও আমরা কিছু মানুষ দেখব, কিন্তু তারা মানুষ নয়। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ।
আল্লাহ বলছে তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন আল্লাহ, কেন তারা খারাপ? বলে তাদের কান আছে, কান থাকার পরেও তারা শুনে না। চোখ থাকে, চোখ দিয়ে তারা দেখে না। নাক আছে, নাক দিয়ে তারা গ্রহণ করতে পারে না, অনুভব করতে পারে না। সেজন্য আমি রব্বুল আলামিন তাদেরকে বলছি উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এই জন্যই খারাপ। এই হাদিসের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে লেখা আছে মুস্তাগফিরা ফাগফির লাহু আলা মুস্তাগফিরান ফারজুকুহু, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তারে রিজিক দিব। এই কথাটি হুজুররা মসজিদের মিম্বারের ভিতরে বলছে। তিনি শুনেছিলেন মাইকের আওয়াজ দিয়ে, শুনে শুনে তিনি মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছেন। তারপরেও তিনি মসজিদের ভিতরে আসেন নাই, ইবাদতের জন্য যাই নামাজের ভিতরে আসেন নাই, ওযু করার জন্য পুকুরে যান নাই, কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন হাতে নেন নাই, তিনি তিনার কাজের ভিতরে চলে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেই বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই মানুষটা যাকে তুমি মানুষ বলছো, যাকে তুমি ভাই বলছো, যাকে তুমি বোন বলছো, যাকে তুমি বাবা বলছো, সেটা কিন্তু তোমার কাছে বাবা হতে পারে, তোমার কাছে ভাই হতে পারে, তোমার কাছে স্বামী হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে সেই চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাই, আমার বাবা, আমার মা, আমাদের আত্মীয় স্বজনরা আছে যারা আমাদের জন্যই করে, সারাদিন আমাদের জন্য দৌড়ে, আমাদের জন্য করে তো আপনার কিছু হবে না, নিজের জন্য কিছু করতে হবে। কবরের ভিতরে যখন চলে যাবেন, আমিও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আমার বন্ধুও নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই। এই কবরে যিনি যাবেন তিনি হলেন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে জোরে বলুন সাল্লাল্লাহু। তো ভালো যদি বাঁচতে হয়, বউয়ের নয় বউয়ের আগে আমার রাসূলুল্লাহরে ভালোবাসতে হবে, সন্তানের নয় সন্তানের আগে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, বিজনেসের আগে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আইফোনের আগে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, বাইকের আগে আমার রাসূলুল্লাহরে ভালোবাসতে হবে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির আগে আমার রাসূলুল্লাহরে ভালোবাসতে হবে, দামি দামি পোশাকের আগে আমার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চট্টগ্রামের একজন শায়ের লিখেছিলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে পানের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। ভালোবাসতে রাজি আছি না নাই? দুইখানা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন তার রসুলকে দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন, আলা মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফাজরু। যার অসুস্থ আছে সে আমার কাছে চাও, তাকে আমি সুস্থতা দান করব। আলা কাযা আলা কাযা, এইভাবে আরো 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 আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। কখন পর্যন্ত? হাত্তা ইয়াতওয়াল ফাজরু, যখন ফজরের আজান মুয়াজ্জিন না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেই থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন সত্য আছে আল্লাহর? আমাদেরকে আল্লাহ তার সিংহাসন দিয়ে আরশ আজিম ছেড়ে প্রথম আসমানে এসে তার গোলামদেরকে ডাকছে, গোলাম কার কি লাগবে আমার কাছে চাও, গোলাম আমি তোমারে দিয়ে দিব। গোলাম কিভাবে দিব? তুমি একটু মসজিদে আসবা, এসে তুমি যাই নামাজটা বিছাই দিবা, লাইটটাকে একটু বন্ধ করে দিবা, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইবা। রাত কয়টা? 3টা। রাত কয়টা? 4টা। রাত কয়টা? 5টা। গোলাম এই সময় মানুষ কি করে? বলে আল্লাহ এই সময় তো মানুষ ঘুমায়। গোলাম এই সময় পাখিরা কি করে? বলে তো কোনো সাড়া শব্দ নাই। তো কোথায়? বলে তারা তো ঘুমায়। কুকুররা কোথায়? কোনো সাড়া শব্দ নাই, কি করে? ঘুমায়। পাখিগুলো কোথায়? বলে সেগুলো তো ঘুমায়। তো তুমি কি করো? বলে আমি তোমার প্রেমে সপর্দ হয়ে তোমার মাওলার কদমে সেজদা দিতে চলে এসেছি। আল্লাহু আকবার পড়েন না? আরো জোরে আল্লাহু আকবার। কি চাও আমার কাছে? বলে আমি তোমার কাছে আমার হায়াত চাই, আমার রিজিক চাই, আমার মৌত চাই, আমার সম্মান চাই,
আমার বেইজ্জত চাই না, আমার ঈমানি মৃত্যু চাই, আমার বেঈমানি মৃত্যু চাই না। আমি তোমার কাছে আমার শরীরে সুস্থতা চাই, মাতা পিতার গুনাহ মাফ চাই। আমি তোমার কাছে আমার উস্তাদের গুনাহ মাফ চাই। রব্বুল আলামিন আমি তোমার কাছে জাহান্নাম চাই না, জান্নাত চাই। রব্বুল আলামিন আমি তোমার কাছে আমার নূর নবীর নূরানি দর্শন চাই। আল্লাহ কি দিতে রাজি আছে না নাই? দিতে রাজি আছে না নাই? আল্লাহ এটাই বলছেন, ফারজুকুহু, কে রিজিক চাও। এই রিজিক আমি যা যা বলেছি সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। শুধু খাবার নাই, শুধু খাবার নয়, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। এই মোবাইলটা আমার, এই মোবাইলটা আমার, এটা আমার রিজিক। এই টুপিটা আমার, এটা আমার রিজিক। এই টুপিটা আমার রকি ভাইয়ের, এটা ওনার রিজিক। এই মোবাইলটা আমার ইমাম সাহেবের, এটা ওনার রিজিক। এই সব কিছু ওনার রিজিক। এই মসজিদে উনি সেবা করেন, এটা ওনার রিজিক। উনি সেবা করেন, এটা ওনার রিজিক। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে রিজিকের স্তর শুধু খাবার নয়, আমরা যাহা কিছু করি এই সব কিছু আমাদের রিজিক। এই সব কিছু আমাদের কি রিজিক। যদি বলে যে কিরে টাকা তো খুব কম উঠছে আজকে, বলছে রিজিকে যা আছে তা পাইলাম, তার মানে টাকাটা আমার রিজিক। গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, কেউ বলছে কি করার, রিজিকে যা আছে তাই হইল, তার মানে গাড়ি নষ্ট হয়ে যাওয়াটাও আমার রিজিক। এই সব কিছু ফারজুকুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ দিতেই প্রস্তুত আছে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, দুনিয়ার কোনো বাদশা আপনাকে দিবে না, কোনো প্রেসিডেন্ট আপনাকে দিবে না। আপনাকে 2 টাকা 20 টাকা যদি আপনাকে বয়স্ক ভাতা দেয় অথবা বিধবা ভাতা দেয়, আপনার জন্যে বয়স্ক হতে হবে, আপনার বয়স হতে হবে। বিধবা ভাতা দিলে আপনাকে বিধবা হতে হবে, আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে, আপনার রেফারেন্স লাগবে, তখনই আপনাকে 100 টাকা 200 টাকা ভাতা দিবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাকে আমি সব দিব, বয়স্ক ভাতা দিব, বিধবা ভাতা দিব, নারী দিব, বাড়ি দিব, জ্ঞান দিব, শিক্ষা দিব, সম্মান দিব, দুনিয়ার রাজত্ব দিব, আখিরাতের রাজত্ব দিব। কোন রকমের এনআইডি কার্ড লাগবে? সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহু আকবার বলেন। আমাদের এনআইডি কার্ড হলো 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। শুধু টপ করে ছেড়ে দিবেন, জীবনের সমস্ত গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই মাওলারে আমরা পেয়েছি, খ্রিস্টানেরা পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাওলারে আমরা পেয়েছি, ইহুদি খ্রিস্টানেরা পায়নি, বৌদ্ধরা পায় নাই, নাসারা পায় নাই, হিন্দুরা পায় নাই, জৈনরা পায় নাই, শিখেরা পায় নাই, বিধর্মীরা পায় নাই, কেবলমাত্র মুসলমানেরাই পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাছে ধরা দিচ্ছেন। কোথায়? গত সপ্তাহে আমি বলেছিলাম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি মাওলা তোমার সিনার থেকেও সিনার ভিতরে লুকায়িত রয়েছে। শুধু অনুসন্ধান করতে হবে। আজ এই মহিমান্বিত রাত, আজ এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, এই রাতের ভিতরে আপনারা মসজিদের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। মা বোনদেরকে বলবেন বাড়িতে ইবাদত করার জন্য, পুরুষেরা মসজিদে চলে আসবেন। মসজিদ পুরুষের ইবাদতের জায়গা, ঘর নারীদের ইবাদতের জায়গা। নারীদের জন্যেই ঘরে নামাজ পড়লে যেই সওয়াব, পুরুষের জন্যে মসজিদে এসে নামাজ পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ।